চিকেন দেখুন একদম ফ্রেশ, মাংস ওয়েট করে বিক্রি হয়। 500 গ্রাম মটন নিচ্ছি, তার পরিমাণটা দেখতে পাচ্ছি অনেক, সব মাখো মাখো গ্রেভি। প্রায় 1.5 বছর পরে আবার চলে আসলাম জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহরের একদম অন্যতম প্রাণকেন্দ্র বেগুনটারিতে। আর আসলাম জলপাইগুড়ির অন্যতম ওল্ডেস্ট রেস্টুরেন্ট অভিনন্দন রেস্টুরেন্টে। এখানকার বিশেষ বিশেষ খাবারগুলো আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে। মাল্টি কুজিন রেস্টুরেন্ট, সব ধরনের খাবার তো পাওয়া যায়। আর এই জায়গাটা যদি বৈশিষ্ট্য বলি, এর পাশেই আছে জলপাইগুড়ি আইন মহাবিদ্যালয়, আর কিছুটা দূর সামনে গেলেই আছে এখানকার বিখ্যাত কদমতলা মোড়। সুতরাং এই জায়গাটা খুবই ফেমাস জায়গা। চলুন ভিতরে যাই, দেখি এই রেস্টুরেন্টে কি কি খাবার দাবার আছে। রেস্টুরেন্টের ভিতরে ঢুকলেই দেখতে পারবেন এখানে একটা ফাস্টফুড কাউন্টার আছে। এই দেখুন ফাস্টফুড কাউন্টার, যেখানে সন্ধ্যা থেকে রোল থেকে চাউমিন সবকিছু বিক্রি হয়। আর এখানে দেখুন বিরাট বড় এখানে মেনু কার্ড করা আছে। ওরে বাবা, ওয়ালে তো বিরাট বড় মেনুর অপশন দেখতে পাচ্ছি। আর এখানে রোল শুরু হয় 40 টাকা থেকে, তাছাড়া বিভিন্ন রকম অপশান তো আছে। আর ভিতরের দিকটাতে আছে রেস্টুরেন্ট। এবার রেস্টুরেন্টের ভিতরে ঢোকা যাক। প্রথমে বসে পড়েছি এখানে স্টার্টার নিয়ে, দুই রকমের স্টার্টার নিয়ে বসে পড়েছি। কাবাব আইটেম নিয়ে, এটা হচ্ছে চিকেন তন্দুরি, ফুল প্লেট চিকেন তন্দুরি, মানে গোটা একটা মুরগিকে এনারা 8 পিস করে দিয়েছে, যার দাম 300 টাকা। গার্নিশিং কিন্তু জবরদস্ত, আর ডিপিং হিসেবে আছে এখানে গ্রিন চাটনি। আর কালার টেক্সচার দেখে কিন্তু বেশ লাগছে, আর প্রত্যেকটার কোয়ান্টিটি দেখুন অনেকটা করেই আছে। আর সাথে আছে মশলাযুক্ত অনিয়ন স্যালাড, সঙ্গে গাজরও আছে, আর আছে গন্ধরাজ লেবু। কালার টেক্সচার দিয়ে কিন্তু মন প্রথমে জিতে নিচ্ছে, আর দাম আমার মনে হয় রিজনেবল, 300 টাকায় গোটা মুরগি। এবার চলে আসি, সাথে আরেকটা নিয়েছি চিকেন টিক্কা কাবাব, যেখানে 8 পিস দেওয়া হচ্ছে। প্রত্যেকটার কালার টেক্সচার এবং সাইজ দেখুন একদম স্ট্যান্ডার্ড। আর এই 8 পিস সাথে আছে অনিয়ন স্যালাড, আর আছে গ্রিন চাটনি। এর দামও কিন্তু 120 টাকা। এবার শুরু করা পালা। চিকেন দেখুন একদম ফ্রেশ, আর উপরে দেখুন পুরো বাটার দিয়ে ব্রাশ করা আছে, জব্বর খেতে। কালার টেক্সচার কিন্তু জবরদস্ত। হাতে ডিপিং করার জন্য আছে গ্রিন চাটনি, সল্টের ব্যালেন্স, তার সাথে বাটার দিয়ে জবরদস্ত করে বানানো। তন্দুরি হয়েছে ফাটাফাটি, কাবাব জব্বর। 1 পিস চিকেন তন্দুরি তো নিয়ে নিয়েছি, আর উপর দিয়ে একটুখানি লেবু চিপে নিই। যেরকম বাটারি ফ্লেভার, জব্বর তন্দুর হয়েছে, তন্দুরি মশলা ফ্লেভার ফাটাফাটি। একটা নিয়ে আরামসে আপনারা 4 জনে মিলে শেয়ার করে খেতে পারেন। সেক্ষেত্রে 2 পিস করে সবাই মিলে খেতে পারবেন, এবং খেতেও বেশ সুস্বাদু। এর পাশেই আছে জলপাইগুড়ি ল কলেজ। স্টুডেন্টরা এসেও কিন্তু এখানে বেশ কাবাব নিয়ে এনজয় করতে পারবেন। আর শুরুতে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে নিয়েছে আমপান্না, জব্বর। তো স্টার্টার খাওয়ার পর চলে আসলাম এনাদের রেস্টুরেন্টে। এখানে একটা অদ্ভুত সিস্টেম, সেটা হচ্ছে এখানে মাংস ওয়েট করে বিক্রি হয়। ইয়েস, 1200 টাকা কিলো, অর্থাৎ আপনি চাইলে 100 গ্রাম ওজন মাংস নিতে পারেন। 100 গ্রাম নিলে দাম পড়বে 120 টাকা। আর আমরা নিচ্ছি 500 গ্রাম, কারণ অনেকে মিলে খাবো। 500 গ্রামের দাম পড়বে কত? 600 টাকা। 600 টাকায় ক পিস হতে পারে? আনুমানিক 14-15 পিস চলে আসবে। ওকে, দেখি। আর এখানে কিন্তু শুধু মাংসটারই ওজন হয়, কোনো রকমভাবে আলু বা রসুন বা ঝোল এখানে তার মধ্যে যাবে না। হ্যাঁ, এরকমভাবে মাংসগুলো দেখুন দিয়ে দেওয়া হচ্ছে। একটা মাংসের ওজন গড়ে 30-40 গ্রাম বা 50 গ্রাম করে হয়। 500 গ্রাম মটন নিচ্ছি, তার পরিমাণটা দেখতে পাচ্ছি অনেক, সবে একটা হাঁড়ি ভর্তি আছে, তাতেই দেখতে পাচ্ছি 440 গ্রাম প্রায় হয়েছে। আর দেখুন এর মধ্যে কিন্তু আলু আর রসুন একদম যাচ্ছে না, আর মাখা যে ঝোলটা গায়ে লেগে থাকে শুধু সেই ঝোলটাই যাচ্ছে। পরে আলাদাভাবে এনারা আলু এবং রসুন দিয়ে দেয়। 500 হয়ে গেছে, বাহ। এবার 500 হওয়ার পরে দেখুন রসুন আর আলু কিন্তু আলাদাভাবে এখানে যাচ্ছে। আর একটু গ্রেভি এখানে দিয়ে দেবে, গ্রেভিও কিন্তু এখানে দিয়ে দেবে। আর 250 গ্রাম মাটন হলেই এনারা 1 প্লেট করে রাইস এর সাথে ফ্রিতে দেয়। অর্থাৎ আমরা 500 নিচ্ছি মানে 2 প্লেট রাইস কিন্তু আমাদেরকে এনারা ফ্রিতে দেবে। এইটা একটা বেনিফিট। 1 কিলো মাংস নিলে 4 প্লেট রাইস আপনি আলাদাভাবে ফ্রিতে পাবেন, এর জন্য আপনাকে চার্জ দিতে হবে না। বিশাল বেনিফিট। তো দুপুরে বসে পড়েছি থালি নিয়ে। থালি কিন্তু এখানে বিভিন্ন রকম রেঞ্জের আছে। অভিনন্দন রেস্টুরেন্টে দেখুন 60 টাকা থেকে নিরামিষ থালি বা ভেজ থালি পাওয়া যাচ্ছে। ডিমের থালি হচ্ছে 70 টাকা, আর পাবদা মাছ হলো 90 টাকা, রুই মাছ 90 টাকা, কাতলা হলে 120, চিকেন হলে 100, মাটন হলে 150, যেখানে 2 পিস মাটন পাওয়া যাচ্ছে। আর যদি শুটকি মাছ নেন তাহলে পড়বে 50 টাকা। এখানে এই ভেজ থালি থেকে মটন থালি অবধি সবকটার মধ্যে
বেসিক যা যা থাকা দরকার সবকটাই সেম, শুধু এক্সট্রা অ্যাডেড হতে থাকে। কি কি আছে ভেজ থালিতে আগে বলে নিই। বাসমতি চালের ভাত, সাথে আছে পেঁয়াজ, শসা, লঙ্কা, মুসুরির ডাল, আলু স্কোয়াশের সবজি, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আলু করলা ভাজা, পাঁপড়, চাটনি। এই যে যা যা বললাম এটা হচ্ছে 60 টাকার ভেজ থালি। এইবার এর সাথে যেরকম আমি নিয়েছি কাতলা থালি, কাতলা থালি দেওয়ার জন্য এখানে একটা গাদা পেটিযুক্ত একটা কাতলা মাছ দেওয়া হয়েছে। আপনি চাইলে তার পরিবর্তে রুই মাছ বলুন, চিকেন বলুন, মাটন বলুন, এগুলো নিতে পারেন। তো সুতরাং সব কটা দিয়েই আমি যেহেতু কাতলা মাছ নিয়েছি থালিটার দাম পড়েছে 120 টাকা। এবার বলি আমি যেটা আলাদাভাবে নিয়েছি সেটা হচ্ছে শুটকি মাছ। এখানে কিন্তু শুটকি মাছ খুব ভালো পাওয়া যায়, তাই এক বাটি আমরা শুটকি মাছ নিয়েছি। আর খাসি মাংস তো আপনারা দেখলেনই যে এখানে কিন্তু ওয়েট করে খাসি মাংস পাওয়া যায়, প্লাস আপনি চাইলে মাটন থালি নিতে পারেন, সেখানে 2 পিস মাটন তো পাওয়া যায়। ওয়েট করে একটু আগে বললাম যে আমরা 500 মাটন থালি নিয়েছি, তার জন্য আমাদের কাছে 2 প্লেট দেখুন রাইস কিন্তু ফ্রিতে দেওয়া হয়েছে। মাটন নিলে রাইস ফ্রি। তো শুরুতেই নিয়েছি আলু করলা ভাজা। আমাদের বাড়িতেও আলু করলা ভাজাটাই হয়ে থাকে, আমার গিন্নি একটু পেঁয়াজ দিয়ে আলু করলা ভাজা বানান, এখানেও তাই করা হয়েছে, আলু পেঁয়াজ কালো জিরে সম্বার দিয়ে বানানো, একদম বাড়ির রান্না, আমাদের বাড়ির মতোই একদম স্বাদ এখানেও আছে। এবার হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এখানে আলু পেঁয়াজ সবই দেওয়া আছে। মুড়ি ঘন্ট যার মধ্যে আলু আছে, মাছের মাথা আছে, গোবিন্দভোগ চাল দেওয়া আছে, ওটা গরম মশলা মাছের মাথার ফ্লেভার সঙ্গে চাল দিয়ে বেশ বানিয়েছে মুড়ি ঘন্ট, বেশ। এবার নিলাম যে শুটকি মাছ। এখানে বললো যে বাবলা শুটকি ব্যবহার হয়, আমরা যদি লোটে শুটকি খেয়ে অভ্যস্ত। আর তাতে দেখতে পাচ্ছি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম দিয়ে অনেক কিছু আর কিছু মশলা দিয়ে বেশ কষিয়ে রান্না করেছে। তেল মশলা তো দিতেই হবে ভালো করে, না হলে শুটকি মাছের গন্ধ তো পার করা যাবে না। জবরদস্ত খেতে, জবরদস্ত খেতে শুটকি। যারা শুটকি লাভার অবশ্যই জলপাইগুড়িতে আসলে বা জলপাইগুড়ি থাকলে এই বাবলা শুটকিটা এখান থেকে নিয়ে যেতে পারেন বা এখানে এসে টেস্ট করতে পারেন। ফাটাফাটি ফাটাফাটি বাবলা শুটকিটা, মানে শুটকিটা তো হতো ভাই এসা হেভি খেতে। তো এবার কাতলা মাছের পালা। কাতলা মাছ এখানেও দেখতে পাচ্ছি গাদা পেটি করে দেওয়া হচ্ছে, হাফ করে দিচ্ছে, আর সঙ্গে আছে গ্রেভিটা, জিরে বাটা পেঁয়াজ দিয়ে জব্বর করে বানানো কাতলা মাছের ঝোল, আর সাথে আছে কাতলা মাছ। দুর্দান্ত খেতে, ফ্রেশ কাতলা মাছ। কাতলা মাছের স্বাদও খুবই ভালো, আর সাথে আছে চাটনি পাঁপড়, নিশ্চয়ই ভালো হবে। তাহলে থালির খাবারটা একটু শেষ করে এবার খাবার হচ্ছে মাটন দিয়ে। কাতলা থালি জবরদস্ত এনজয় করলাম। এবার নিয়ে নিয়েছি সেই মাটন যে আমরা কিলো ধরে নিয়েছিলাম, সেখান থেকে 1 পিস মাটন আগে টেস্ট করব। আর এখানে দেখুন গ্রেভিগুলো আলাদাভাবে দেওয়া হয়েছে, আলু আলাদাভাবে দেওয়া হয়েছে, আর রসুনও কিন্তু এখানে আলাদাভাবে দেওয়া হয়েছে। আগে আমি একটু টেস্ট করি, গ্রেভি নিয়ে নিই। অলরেডিও কিছুটা খেয়েছি আমি। ফাটাফাটি খেতে, অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করা, আর কড়াইতে রান্না করা, তার টেক্সচার কালার দেখেই বুঝতে পারবেন যেটা রিয়েলি অনেকক্ষণ ধরে কড়াইতে রান্না করা, আর স্বাদের বহরই আলাদা। একবার এই মাংস খেলে বারবার এখানে আসতেই হবে। একটু স্পাইসি আছে, আর নর্থ বেঙ্গলের মানুষ একটু ঝালঝাল খেতেই ভালোবাসে। জলপাইগুড়িতে আসলে কিন্তু খাসির মাংসের একটা জবরদস্ত সংস্থান হয়ে গেল কিন্তু এই অভিনন্দন রেস্টুরেন্ট, যেখানে কিন্তু কিলো ধরে আপনি আরামসে মাংস নিয়ে যান, বাড়িতে নিয়ে যেতে পারেন, নিয়ে গিয়ে আরামসে খেতে পারেন। মাংস নিলে ভাত ফ্রি। জব্বর খেতে এই খাসির মাংস, ফাটাফাটি এক্সপিরিয়েন্স। তো দাদা খাওয়ার পরে আমি আর আকাশ বসে পড়েছি। আকাশ আজকে ফার্স্ট টাইম ট্রাই করবে শুটকি মাছ, মানে বাবলা শুটকি, বা আমরা যেটাকে জানি লোটে শুটকি হিসাবে। তো এখানে বেশ পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে বানানো শুটকি মাছটা টেস্ট করার পালা। খাও, শুটকি মাছ ফার্স্ট টাইম খাচ্ছ। চরম ভালো খেতে, ভালো খেতে না? হ্যাঁ ফার্স্ট টাইম একদম। আর মাছটার মধ্যে কিন্তু ফ্লেভার আছে, ফ্লেভারফুল শুটকি মাছ। আর মাছগুলো কিন্তু বেশ দেখা যাচ্ছে বেশ ভালো সাইজের কাটা, ছোটো ছোটো করে, এতেও বেশ টেস্টফুল শুটকি মাছ। তো এখানে কিন্তু দাদা আমাদেরকে মাটন সার্ভ করে দিচ্ছে, এখানে আকাশকেও সার্ভ করে দেওয়া হচ্ছে মাটন। ও মাটন, আকাশ লাস্ট 7 দিনে মাটনে কতবার গড়াগড়ি খেয়েছি আমরা, বা মাটন ম্যাগি। এই 1 সপ্তাহ প্রায় প্রতিদিনই মাটন খাওয়া হচ্ছে আমাদের। 2 থেকে 2.5 কিলো ওভার হয়ে গেছে। মানে কালকে রাতেই আমি মানে আকাশ 1 কিলো, আমি 750 মাটন খেয়েছি, তাই তো? একদম। মটন উইক চলছিল এবার এই সপ্তাহটা আমাদের জলপাইগুড়িতে এসে। এবারে কাল রাত সবসময় খালি মাটনই চলে মানে যায়। এবার থেকে বাড়িতে গেলে সকাল বিকেল খালি মাটন দেখবো চোখের মুখে, ধুতরা ফুল না মাটন দেখবো। একদম গ্রেভি, একদম পেঁয়াজের থকথকে গ্রেভি দিয়ে ভাতটা মেখে নিতে হবে, একদম মাখো মাখো গ্রেভি।
পেঁয়াজের সুইটনেস, হালকা ঝাল, ব্যাপক বানিয়েছে। অভিনন্দন রেস্টুরেন্ট কিন্তু জলপাইগুড়িবাসীর কাছে একটা পুরনো রেস্টুরেন্ট, নতুন করে আমাদের কাছে পরিচিতি দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তবে একটা কথা বলবো, আজকে দুপুরে লাঞ্চ করতে এসে কিন্তু জবরদস্ত লাগলো। এখানে প্রতিটা সিট কিন্তু ভরে গেছে মানুষের এই মাটন ছাড়া আরও আদার্স অন্যান্য খাবার খেতে। মাল্টি কুজিন রেস্টুরেন্ট, সে এখানে মাটন কেন অন্যান্য অনেক খাবারই পাবেন। আর সবথেকে ভালো কথা যেটা, এখানে কিন্তু মাটনের সাথে রাইস ফ্রি। আপনি হয়তো ভাবলেন বাড়িতে মাটন খাবেন, তো 250 গ্রাম মাটন নিলে আপনাকে 1 প্লেট ভাত দেওয়া হবে। হাফ কিলো মাটন নিলে 2 প্লেট ভাত দেওয়া হবে। আর যদি 1 কিলো নেন সেক্ষেত্রে 4 প্লেট ভাত দেওয়া হবে। রেডি মাটন নিন আর সাথে ভাত নিয়ে যান ফ্রিতে। মাটন কিনুন কিলোতে, ভাত নিয়ে যান ফ্রিতে। মাটনের গ্রেভিটা কিন্তু টোস্ট হয়ে যায়। মাটন মাটনটা দেখুন, মাটন কোয়ালিটি দেখুন, সেই পিঙ্কিশ কালারের মাটন। নর্থ বেঙ্গল আসছে কিন্তু এই মাটনে আমরা দিবা না, আমি আর দাদা বিশেষ করে। এই মাটন থাকলে আর কিছু চাই না। এর সাথে রান্নাটা কিন্তু দারুণ হয়েছে। ওটা অবশ্যই কিন্তু মাটনের ফেভার না, রান্নাটার দরকার। যে টাইপের রান্নাটা করেছেন সুখর হয়েছে। আর সাথে এখানে আছে গোটা রসুন, দেখতে পাচ্ছেন। তো জলপাইগুড়ির বিখ্যাত অভিনন্দন রেস্টুরেন্টে এসে দুর্দান্ত আমাদের এক্সপিরিয়েন্স হলো। যেরকম ভাতের থালি একদম রিজনেবল প্রাইসে ভাতের থালি এনজয় করলাম, আর তার সঙ্গে যেটা সবচেয়ে ভালো লাগলো, কিলো দরে মটন খাওয়া, এইটা সবচেয়ে ভালো লাগলো। তার সাথে ভাত ফ্রি, কাবাবগুলো স্টার্টার হিসেবে ভালো ছিল। এটা কিন্তু একটা নমুনা। এছাড়াও এনাদের প্রচুর পদ আছে, তার কারণ এটা একটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট। সবকটা মাল্টি কুজিন রেস্টুরেন্টে যেরকম প্রচুর পদ থাকে, এখানেও থাকে, এখানে আরও বেশি। তার সাথে শুরুতেই বললাম রোল, চাউমিন থেকে অনেক ফাস্টফুডের অপশানও আছে। তো সুতরাং জলপাইগুড়িবাসী বা যারা জলপাইগুড়িতে আসেন তারা অবশ্যই জলপাইগুড়ির বেগুনটাটিতে আসুন আর জমিয়ে এখানকার খাবার এনজয় করুন। মোটামুটি 11টা-12টা থেকে রেস্টুরেন্ট খুলে যায়, রাত্রি 10টা-11টা অবধি রেস্টুরেন্ট চলতেই থাকে। জমিয়ে এনজয় করুন। বাই বাই, নেক্সট দিন দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। বাই।